গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস। সামনে আমাদের হ্যাপি নিউ ইয়ার 2025। তাই তোমাদের 2025 লেখাটা 3D লেটারে লিখে দেখাবো। দেখো খুব সুন্দর, দেখো মনে হবে খাতার পেপার থেকে এটা উঠে আসছে। হ্যাঁ, সাকসেসফুল খাতার উপর থেকে এটা উঠে আসছে। এটা তোমরা খুব সুন্দরভাবে লিখতে পারবে, খুব ইজিলি। দেখো কীভাবে করছি, তাহলে তোমরা যদি এটা ফলো করো, পুরো ড্রয়িংটা যে ভিডিওটা না টেনে পুরোটা দেখো, তোমরা খুব সুন্দর এটা ইজিলি শিখতে পারবে। একটা প্রথমে তোমরা A4 ড্রয়িং শিট নিয়ে নাও, মোটা আর্ট পেপার, ঠিক আছে, এভাবে নিয়ে নাও। এরপরে কি করবে, দেখো ওপরে একটা লাইন দিয়ে দিচ্ছি, আমি স্ট্রেট লাইন দিয়ে দিলাম। এরপরে কি করবে, ঠিক ঠিক মাঝের থেকে একটু উপরে আর একটা লাইন দিয়ে দাও, ঠিক আছে। এই পোর্শনের মধ্যে তোমরা 2025 অর্থাৎ 2025 কথাটা লেখো। দেখো লেটারটা লিখছি, কীভাবে লিখছি দেখো, লেখার হরফটা যেন সবগুলো একই টাইপের, একই মাপের হয়। হ্যাঁ, তাই ওই লেখাটা দিয়ে লিখো, তাহলে তোমাদের 2025 লেখাটা হয়ে যাবে, বা নতুন সালটা লেখা হবে, ঠিক আছে। এভাবে লিখছি, টুটা লিখলাম। আমি খুব ধীরে ধীরেই করছি, আমার সঙ্গে সঙ্গে তোমরা ফলো করো এবং করে যাও, তাহলে তোমরা ইজিলি এটা করতে পারবে। এবার জিরোটা দেখো কীভাবে লিখছি, মাঝের দুটো লাইন আগে দিয়ে দিলাম, ঠিক আছে। উপরটা একটা রাউন্ড করে নিলাম, হালকা রাউন্ড, নিচেরটা একটা হালকা রাউন্ড করে নিলাম। এবারে সাইড লাইন থিকনেসগুলো যেন একই থাকে, আর উপরের হাইট নিচের হাইট আগে তো লাইন টেনে নিয়েছি, একদম একই মাপের একই সাইজে সব লেখাগুলো হবে, তাহলে দেখতে খুব সুন্দর লাগবে। তোমরা পেন্সিল দিয়ে লিখতে পারো, আমি স্কেচ পেন দিয়ে লিখছি, ঠিক আছে, তাহলে যাতে তোমরা ভালো বুঝতে পারো। হ্যাঁ, এটা ব্ল্যাক স্কেচ পেন। আবার টু, একই আগের যেটা লিখেছো একই সেম মাপে, সেমভাবে সেম সাইজে সেম থিকনেসে লিখবে। আবার একটা টু হয়ে গেল, 202। হ্যাঁ, এখন লাইন দিয়ে নাও, একটা স্কেল দিয়ে টেনে নাও স্ট্রেটগুলো, বাস হয়ে গেল টু। এবারে হচ্ছে ফাইভটা দেখো ওই একই মাপের লিখবে এবং একই তোমার ঘরের মধ্যে একই সাইজের লিখবে। দেখো ফাইভটা গোল হয়ে গেল, হ্যাঁ, এখান থেকে উঠে এটা আবার এইভাবে যাচ্ছে, উঠে গেল, নিয়ে এলে আবার উপরটা স্ট্রেট লাইন দিয়ে দেবে। ব্যাস, ফাইভ লেখা হয়ে গেল। এবারে দেখো, হ্যাঁ, এবারে কি করছি দেখো, ওগুলো সব মুছে দাও, তোমার যে লাইনগুলো দিয়েছিলে ক্লিয়ার করে মুছে ওপরটা পরিষ্কার করে দাও, শুধু লেখাটা রইল, লাইনগুলো আর দরকার নেই। এবারে কী করবে, নিচে রাইট সাইডে একটা পয়েন্ট দিয়ে নাও, একদম নিচে পয়েন্ট দেওয়ার পরে দেখো আমি কোন কোন জায়গাগুলো কীভাবে জয়েন করছি। এখানে লাইন দিলে ফার্স্ট, এবং এইদিকে এন্ডের এরকম জায়গায় লাইন দিলে একটা, হ্যাঁ, এখান থেকে একটা লাইন দাও, এখানে একটা লাইন দাও, ঠিক একদম পয়েন্ট থেকে হবে। এখানে কুলোচ্ছে না, তাই মোটামুটি আন্দাজ করে দাও। এখানেও হচ্ছে না, তাহলে আমি কী করে, ছোট্ট একটা স্কেল বসিয়ে এটা স্ট্রেট করে নাও। আরও যদি তোমাদের বড় স্কেল থাকে সেটা দিয়েও করতে পারো, 1 ফুটের বেশি হলে হবে। হয়ে গেল লাইনগুলো। এবার এর পরের এখানে জয়েন করো, এই জায়গায় লাইন দাও, পরের কোনাটা লাইন দাও, দুইয়ের এই জায়গাটায়, দুইয়ের এইখান থেকে একটা বেরোবে, এখান থেকে লাইনটা কিন্তু সোজা একদম ওই কর্নার একটা সেন্টার পয়েন্টে মিলছে, কিন্তু সব প্রত্যেকটা লাইন একটা সেন্টার পয়েন্টে চলে আসবে। লাইনগুলো হয়ে গেল, ঠিক আছে, দেখে নিয়েছো, বাস। এবারে এই লাইনগুলো এখান থেকে একটা স্ট্রেট লাইন দাও, স্ট্রেট লাইন বরাবর পুরোটা এটা কেটে দিতে হবে, মানে নিচের পয়েন্ট পর্যন্ত যাবে না, উপরে যা আছে সেই জিনিসটা আমার লাইনে লাইনে করতে হবে। যেটা 5-এর রাউন্ড আছে রাউন্ড করতে হবে, 2-এর যেখানে স্ট্রেট আছে স্ট্রেট লাইন করতে হবে, 0-র যেখানে রাউন্ড আছে রাউন্ড করতে হবে, এবং 2-এর যেখানে স্ট্রেট আছে স্ট্রেট করতে হবে। ওপরের জিনিসটাই নিচে ঠিক পরপর দেখো কীভাবে করছি, একটু ভালো মাইন্ডলি দেখো। হ্যাঁ, একটা স্ট্রেট লাইন বরাবর এখানে নিচের পোর্শনটা পুরো মুছে দাও, এগুলো আমার দরকার নেই। হ্যাঁ, বাস ঠিক এখান থেকে মনে হবে পেপার থেকে এটা উঠে আছে, সেই জিনিসটা বোঝার জন্য তোমার এখানে স্টপ করে দিতে হলো, বাস। এবারে কী করবে, এটা শেডিংগুলো করছি দেখো, নিচের পোর্শনগুলো আমরা অন্ধকারগুলো ডার্ক করব, সাইডগুলো লাইট করব, সেই হিসাবে করছি। সাইডগুলো আমি সফট চারকোল পেন্সিল করছি, তোমরা 10B 12B দিয়েও করতে পারো, ব্ল্যাক স্কেচ পেন দিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি সফট চারকোল পেন্সিল করছি, ডার্ক হবে এবং প্লাস এটা ব্ল্যান্ডিং দিয়ে ব্ল্যান্ড করতে পারবো। তোমরা নর্মাল পেন্সিল করলেও পেন্সিলটা ব্ল্যান্ড করা যাবে ব্ল্যান্ডার দিয়ে, বা টিস্যু পেপার দিয়ে, বা এয়ারবার্ড দিয়ে, যে কোনো জিনিস দিয়ে তোমরা ব্ল্যান্ডার করতে পারো। কোন কোন জায়গায় সেটিং করছি ভালো করে ফলো করো, আমি খুব স্লোলি তোমাদের দেখাচ্ছি, আমি যেভাবে করেছি সেই টাইমে সেই হিসাবে দেখাচ্ছি, ফার্স্ট একদম দেখাচ্ছি না, যাতে তোমরা করতে পারো আমার সঙ্গে সঙ্গে, ঠিক আছে। কোন জায়গায় ডিপ করছি, কোন জায়গায় হালকা করছি, ফলো করো।
দেখো 5-এর সাইডগুলো হালকা হালকা শ্যাডো দিয়ে দিলাম, এবং 5-এর নিচটা ম্যাক্সিমাম ডার্ক হবে, যেহেতু লাইটটা আমাদের নিচে পড়ছে না। ঠিক একটু গোল গোল এবার টানবে, যেন সার্কেল মনে হয়, সে এবার টেনে যাবে। ঠিক আছে, তারপরে 2-এর নিচটা তো পুরো ডার্ক হয়ে যাবে, এটা পুরো ডার্ক করে দাও। হ্যাঁ, 0-র নিচটাও ওই একই 5-এর মতোই সার্কেল সার্কেল হয়ে যাবে, হালকা হালকা রাউন্ড রাউন্ড হয়ে যাবে 2-এর নিচটা। এই 0-র নিচটা, 0-র সাইডটা হালকা দিয়ে দিলাম, 0-র নিচটা ওরকম সাইড 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 দিয়ে চলে গেলাম, এবং আবার 2 আছে, 2-এর নিচটা পুরো ডার্ক হবে, ফুললি ডার্ক করে দাও। এইভাবে আমাদের শ্যাডোটা করতে হবে। এরপরে কি করবে, এটা ইয়ারবাড, যাদের ইয়ারবাড নেই তারা তোমার এয়ারবাড যাদের নেই তারা জংশন বাড যাদের নেই তারা টিস্যু পেপার দিয়ে ঘষতে পারো, কাপড় দিয়ে ঘষতে পারো। হ্যাঁ, আমি এটা ব্লেন্ডার দিয়ে ঘষে দেবো, ব্লেন্ডারটা একটু প্রেসার দেওয়া যাবে, চাপ দিয়ে করতে পারবো। দেখো ব্লেন্ডার দিয়ে ঘষে দিচ্ছি। সাইডে একটা স্কেল ধরে করবে, যাতে সাইডে শেডিংটা না বেরিয়ে যায়, শেডিংগুলো যেন ঠিক জায়গায় থাকে, স্কেল ধরে ধরে করলে বেটার হবে। হ্যাঁ, এবং হালকা যে পোর্শন আছে ওগুলো শুধু ব্লেন্ডার বা টিস্যু পেপার ঘষে দিলেই হবে, ওটায় কোনো আমি পেন্সিল ইউজ করবো না, শুধু ব্লেন্ডার ঘষে দিচ্ছি, তাহলেই তোমার হালকা পোর্শনগুলো হয়ে যাচ্ছে। আর লেখাটা আমাদের হোয়াইট রইল, পুরো লেখা 2025 পুরো লেখাটা হোয়াইট রইল, বাদ বাকি শেডিং হলো, নিচের পোর্শনগুলো ডার্ক হলো, সাইডগুলো হালকা হলো। এইভাবে শেডটা আমাদের কমপ্লিট করতে হচ্ছে। স্কেল ধরে করবে, যেগুলো লাইন আছে তাহলে ডার্কগুলো ঠিক থাকবে, এবং যেগুলো তোমার হালকা হবে সেগুলো শুধু ব্লেন্ডার ঘষে দিচ্ছি। ঠিক ওপর নিচে করে ব্লেন্ডারগুলো টানবে, হ্যাঁ, গোল পোর্শনে গোল করে টানবে, তাহলে তোমার জিনিসটা ঠিক সার্কেল বা স্ট্রেট জিনিসটা ইফেক্টটা আসবে। দেখো 202 হয়ে গেল, 5টা ওইভাবে হচ্ছে, এবং রাউন্ড পোর্শনটা স্কেল ধরে নাও এবং রাউন্ড করে করে একটু টানবে, তাহলে রাউন্ড ভাবটা রাউন্ড হবে এবং হালকা শেডটা মিশে যাবে। হ্যাঁ, এবং 5-এর যে হালকা পোর্শন আছে সেটাও হালকা করে টানবে। দেখো আমাদের শেডিংটা মোটামুটি হয়ে গেল, কত সুন্দর তোমাদের 2025-এর 3D লেখা তোমরা শিখে গেলে। ঠিক আছে, লেটারটা 3D হয়ে গেল। এবারে কি করছি ফলো করো ভালো করে, তোমরা এখানে একটু হালকা শেড দিয়ে নেবে, যাতে লেখাটা একটু উঁচু উঁচু সাইডগুলো মনে হয়, সেই হিসাবে একটু আমি হালকা শেড দিয়ে দিচ্ছি। এখানটা সাইডগুলো, এই সাইডগুলো সব জায়গায় হালকা হালকা একটু শেড দিয়ে দেবে, তাহলে আমাদের তোমার লেখাটা একটু 3D ইফেক্ট চলে আসবে। শুধু এটা ব্লেন্ডার দিয়ে হালকা হয়ে ঘষছি, তোমরা যাদের ব্লেন্ডার নেই তারা এয়ারবাড দিয়ে এটা ঘষতে পারো, সরু সরুগুলো, তাহলেও করা যাবে। পেন্সিলে একটু ডাস্ট করে নেবে, ডাস্ট করে তার মধ্যে দিয়ে ঘষবে, তাহলে হবে। পেন্সিল দিয়ে করো না, তো পেন্সিল লেভেল খুবই ডিপ হয়ে যাবে। এবারে কী করতে দেখো, এখান থেকে একটা লাইন দিলাম, এবং নিচের এই জায়গা থেকে লাইন দিলাম। পেপারটা আমার ছোটো করে ফেলতে হবে, ছোটো করে ফেললে যে পোর্শনটা আমাদের ঝুলবে বা কাটিং করে দেবো সেই পোর্শনটা মনে হয় উঠে আছে। এবারে নিচের পোর্শনে আমাদের এটা একটা সাকসেসফুল যে রুল পেপার হয় সেই পেপারের ড্রয়িংটা করতে হবে। আমি লাল পেন দিয়ে মার্জিন টানার মতো দুটো দুটো টেনে দিলাম এদিকে। এবার কী করবে, লেখার জন্য যে লাইন আছে সেগুলো করতে, আর নিচের একটু শ্যাডো করে দাও। লেখাটা যে উঠে আছে তার একটা ছায়া পড়বে, সে ছায়ার জন্য হালকা ব্লেন্ডার দিয়ে ঘষে বা তোমরা পেন্সিল দিয়ে শেডিং করে একটা কাপড় দিয়ে ঘষে শেডিংটা নিচটা করে দেবে, তাহলে মনে হবে লেখাটা উঠে আছে, তার শ্যাডোটা পেপারের মধ্যে পড়ে গেছে। এবারে কী করবে, ওপরে আমি লেখা থাকে সাকসেসফুল ডেট পেজ, সেগুলো তোমরা লিখে দাও, তাহলে সাকসেসফুল খাতার মতো পেজ ডেটটা আমাদের হয়ে গেল। দেখো লিখে দিলাম, এখানে কোণার মধ্যে লেখা থাকে। হ্যাঁ, তারপরে তোমার লাইনগুলো পেন দিয়ে হোক বা পেন্সিল দিয়ে হোক, লাইনগুলো স্ট্রেট স্ট্রেট রুল লাইনগুলো টেনে দেবে, তাহলে একটা কপির পেজ হয়ে যাবে। সেই হিসাবে আমি এটা স্কেল দিয়ে এটা আগে লেখাটা লিখে নিলাম, তারপরে ওটাকে লাইনগুলো টেনে দেবো। হ্যাঁ, দেখো এটা হয়ে গেল। এবারে লাইনগুলো টানছি, এটা আমি ব্লু পেন দিয়ে টেনে দিচ্ছি, পরপর লাইন দেখো টেনে যাচ্ছি। হ্যাঁ, ঠিক লাইনগুলো যেন একইভাবে হয়, পুরো কমপ্লিট লাইন টানবে, তাহলে একটা রুল পেজ বা একটা রুল লাইনের খাতার কপি সুন্দরভাবে হয়ে গেল, কমপ্লিট। এবারে লাস্টে কী করতে, তোমাদের কাঁচি লাগবে একটা, কাঁচি দিয়ে পেপারের যে এক্সট্রা বাইরের পেপারের মানে খাতার পোর্শন ছাড়া যে বাইরের পোর্শনটা আছে সেটা তোমাদের কেটে ফেলতে হবে। এই কাঁচি দিয়ে দেখো কেটে ফেলছি, ঠিক আছে, কাঁচি দিয়ে সাইডগুলো কেটে পুরোটা কেটে দিচ্ছি, তাহলে হয়ে যাবে। দেখো তাহলে আমার ড্রয়িংটা কমপ্লিট। তাই তোমাদের বলে রাখি, তোমরা যারা চ্যানেলে নতুন স্টুডেন্ট আছো বা চ্যানেলটা প্রথম দেখছো, তারা চ্যানেলটা কমেন্ট, লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, তাহলে তোমাদের আরও সুন্দর ড্রয়িং শেখাবার চেষ্টা করব এবং তোমরা করে উঠতে পারবে, স্কুলের প্রজেক্ট হিসেবে বা যে কোনো কাজে ব্যবহার করতে পারবে। তাই দেখো কত সুন্দর একটা 3D জিনিস শিখে গেলে। 2025 সাল, নয়া সাল, নতুন ড্রয়িং তৈরি হয়ে গেল।
ঠিক আছে? তাই তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে, হ্যাপি নিউ ইয়ার 2025 জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। হ্যাঁ, পরের ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা ভালো থেকো, নতুন বছরে সবাই সুন্দরভাবে কাটাও, সবাই ভালো থেকো, এই বলে আজকে ড্রয়িংটা এখানেই শেষ করছি। বাই বাই।